হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টার একটি ভূগোলের ক্লাস। তো দেখো, তোমাদের সামনে ভূগোলের যে প্রথম ইউনিট আছে, যে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেটা হলো ভূসংস্থান। এটা থেকে পর্ব 2 অর্থাৎ শেষ পর্ব আমরা করব। ঠিক আছে, এর আগে কিন্তু পর্ব 1 আমি শেষ করেছি ভূসংস্থান থেকে। তো এটা কিন্তু ভূসংস্থান অধ্যায়ের শেষ পর্ব। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর একটা কথা বারবার বলছি, 35-এ 35 পেতে হবে, এই মানসিকতা নিয়ে তোমরা কিন্তু ক্লাস 12 থার্ড সেমিস্টারে ভূগোল পড়াটা করবে। ঠিক আছে, একটা প্রশ্ন বাদ দেবে না, কারণ শর্ট প্রশ্নে কিন্তু কোনো সাজেশন হয় না, এমসিকিউ কিন্তু কোনো সাজেশন হয় না। প্রত্যেকটা এমসিকিউ কিন্তু এখানে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন। তো দেখেন, চলো শুরু করে দিই ক্লাসটি। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, অস্ট্রেলিয়া ও ভারতের পরস্পরের থেকে দূরে সঞ্চরণের ফলে কোন মহাসাগরের সৃষ্টি হয়েছে? উত্তর হবে ভারত মহাসাগর। 2 নম্বর প্রশ্ন, কোন সময়ে ভারত মহাসাগরের সৃষ্টি হয়? জুরাসিক থেকে টারসিয়ারি উপযুগ। 3 নম্বর, কোন বলের প্রভাবে ভারত ও অস্ট্রেলিয়ার সঞ্চরণ ঘটে? বৈষম্যমূলক অভিকর্ষজ বল। 4 নম্বর প্রশ্ন, কয়লার অবস্থান কোন বনভূমিতে লক্ষ্য করা যায়? চিরহরিত বনভূমি। 5 নম্বর প্রশ্ন, গ্লোসোপ্টোরিস কি? এক প্রকার উদ্ভিদ। 6 নম্বর প্রশ্ন, মেসোসরাস কি? এক প্রকার সরীসৃপ। মার্সুপিয়াল কি? এক প্রকার ক্যাঙ্গারু। 8 নম্বর প্রশ্ন, অ্যাপেলেশিয়ান পর্বতমালা কোন দেশে অবস্থিত? আমেরিকা যুক্তরাষ্ট্র। তো স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে, আর অবশ্যই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। দেখো, জিগস ফিট ধারণাটি কে প্রদান করেন? উত্তর হবে ওয়েগনার। 10 নম্বর প্রশ্ন, মেরু ভ্রমণের ধারণা দেন কে? রানকন ও ব্ল্যাকেট। 11 নম্বর প্রশ্ন, শিলায় আবদ্ধ চুম্বক শলাকা অনুভূমিক তলের সাপেক্ষে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? প্রশ্নটা একটু বড়, ভালো করে দেখো। শিলায় আবদ্ধ চুম্বক শলাকা অনুভূমিক তলের সাপেক্ষে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? চৌম্বক নতি। 12 নম্বর প্রশ্ন, বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে মেরুর আপাত স্থানান্তরকে কি বলে? মেরু ভ্রমণ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ভারতের কোন স্থানে গ্লসপটেরিসের নিদর্শন পাওয়া যায়? ভারতের কোন স্থানে গ্লসপটেরিসের নিদর্শন পাওয়া যায়? কাশ্মীর। পরের প্রশ্ন দেখো, ভার্ব চক্র কোথায় গড়ে ওঠে? ওড়িশায়। 15 নম্বর প্রশ্ন, প্যানজিয়া শব্দের অর্থ কি? অখণ্ড মহাদেশ। 16 নম্বর প্রশ্ন, প্যানথালাসা শব্দের অর্থ কি? অখণ্ড মহাসাগর। 17 নম্বর প্রশ্ন, গান্ডোনাল্যান্ড নাম দেন কে? উত্তর হবে এডওয়ার্ড সুয়েস। 18 নম্বর প্রশ্ন, কোন নদীর নামানুসারে আঙ্গারাল্যান্ড নামকরণ হয়? আঙ্গারা। কোন নদীর নামানুসারে আঙ্গারাল্যান্ড নামকরণ হয়? আঙ্গারা। 19 নম্বর প্রশ্ন, চন্দ্র ও সূর্যের আকর্ষণে নদী বা সমুদ্রে কি সৃষ্টি হয়? জোয়ার সৃষ্টি হয়। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, গ্লসপটেরিস কি জাতীয় জীবাশ্ম? ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাশ্ম। গ্লসপটেরিস কিন্তু ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাশ্ম। তো স্টুডেন্টস, এই ছিল ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে তোমাদের ভূসংস্থান যে অধ্যায়টা আছে, সেই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন আকারে আসবে তোমাদের, যেগুলো সেগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো একটা প্রশ্ন কিন্তু এখান থেকে বাদ দেবে না, বারবার বলছি। আর কোনোভাবেই তোমরা কিন্তু শর্ট প্রশ্ন সাজেশন হিসেবে পড়বে না, টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ো। আমি কিন্তু এই যে কোনো প্রশ্নগুলো দিয়েছি তোমাদের টেক্সট বই খুঁটিয়ে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলোকে আমি রেখেছি। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকবে বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।